আজ ১৯ আগস্ট বুধবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার দেশের আকাশ থেকে কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব, পরিষ্কার হতে শুরু করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। তবে এখনও দেশের উপরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশ কিছু জেলাতে অস্থায়ীভাবে হঠাৎ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চলতি মাসেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বঙ্গোপসাগর। তবে এখনও সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে ৩ নং সতর্ক সংকেত। এছাড়াও আজ বিকেল থেকে রাতের মধ্যেই দেশের দক্ষিণবঙ্গ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আজ ১৯ আগস্ট বুধবার এবং আগামীকাল ২০ আগস্ট বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। তবে দেখতে পাচ্ছি মেঘালয়, গুয়াহাটি, এদিকে তেজপুর এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশের আকাশে আংশিক পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে, যেই মেঘ থেকে বৃষ্টি বা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই শাহজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, ধানসি এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ ৫ থেকে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, এদিকে কাউখালী, বাগেরহাট, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি গরুনিদ, মাদারীপুর, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, কটসাদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে দামোহদা, মেহেরপুর, আলমডাঙ্গা, এদিকে করিমপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ ২ থেকে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বিকেলের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে। তবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। মধ্যরাতের দিকে রাত ১১টা বা ১২টার মধ্যে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে জগন্নাথপুর, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, কুড়ৌলা, বড়লেখা, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, পঞ্চগড় অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ি, আলমডাঙ্গা, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি পরিষ্কার থাকবে মধ্যরাতের পরপর, অর্থাৎ দেখতে পাবো আগামীকাল বৃহস্পতিবার এদিকে ২০ আগস্ট সকালের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া পরিস্থিতি মোটামুটি পরিষ্কার থাকবে। এছাড়াও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ১১টা বা ১২টার মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাবে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি চকরিয়া, ধানচি, রওনছড়ি, সাতকানিয়া, এদিকে চিটাগং, রাজস্থলী, টেকনাফ অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল ১১টা বা ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল বিকেল ২টা বা ৩টার মধ্যে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, এদিকে সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে এই অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ ৪-৫ মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেশে নেই। এছাড়া আগামীকাল সন্ধ্যারাতের মধ্যে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে দু একটি জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকার পরপর দেখতে পাবো দেশের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ দেখতে পাবো 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার বিকেলের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর। এদিকে মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা বাড়তে পারে। এছাড়াও শনিবার থেকে দেখতে পাবো আবারও দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ভারী বর্ষণ। এই বৃষ্টি প্রবাহ আগামী বেশ কয়েকদিন অব্যাহত থাকতে পারে, তবে আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিষ্কার, কিন্তু মোটামুটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে দু একটি জায়গায় সক্রিয় মৌসুমি বায়ু এবং বৃষ্টিবলয়ের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের অস্থায়ীভাবে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।